এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড অনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি তোমাদের আমার এবং আমার পরিবারের সবার পছন্দের একটা জায়গা দেখাবো। সেটা হলো আমাদের এই ছোট্ট ঠাকুরঘর। ঠাকুরঘরের বাম দিকে রয়েছে জলের ট্যাপ। এখানে ঠাকুরের থালা বাসন এবং জামা কাপড়গুলো ঠাকুরের ধোয়া হয়। গোপালের জামা কাপড় এখানেই ধোয়া হয়। আমার ঠাকুর ঘরে 3টি র্যাক রয়েছে। উপরের র্যাকে আমি রেখেছি গঙ্গা জলের শিশি, প্লাস্টিকের কয়েকটা ফুলদানি, পাথরের বাটি, ঠাকুরের থালা বাসন, শঙ্খ, পঞ্চপ্রদীপ আর কয়েকটা ধার্মিক বই। সেকেন্ড রেখে আমি রেখেছি লক্ষ্মী গণেশের সিংহাসন, বাবা লোকনাথের মূর্তি, একটা গীতা বই, কয়েকটা কালী ঠাকুরের মূর্তি, সারদা মায়ের ছবি। এইগুলোই নিচে র্যাকে রাখা হয়েছে আমাদের গোপালকে। গোপালের সিংহাসন, গোপালের দোলনা, গোপালের বিছানা আর রাধাকৃষ্ণের ছবি, একটা শিবলিঙ্গও রয়েছে। আর রয়েছে মায়াপুর থেকে এনে দেওয়া পিসিমণিদের একটা ছবি। এখন মামিমা পুজো ঘরের কাজগুলো শেষ করে আমার বাড়ির সামনে তুলসীতলাতে জল দিতে চলে যাচ্ছে। জল দিয়ে এসে এখন সব ঠাকুরের পায়ে ফুল, বেলপাতা আর মাথায় চন্দন পরিয়ে দিল। গোপালের পায়ে তুলসী পাতাও দিল। মামিমা যখন পুজো করে তখন কয়েকটা মন্ত্রও বলে। ওই মন্ত্রগুলো আমাকেও শিখিয়ে দিয়েছে। মামিমা সকালের পুজোটা যেহেতু করে থাকে, সন্ধ্যাটা আমি বসাই। সন্ধ্যা বসানোর সময় মামিমার বলা মন্ত্রগুলোই আমি বলি। একটা কৃষ্ণ প্রণাম, একটা রাধা প্রণাম, আরও একটা মন্ত্রও আছে। কৃষ্ণ প্রণাম মন্ত্রটি হলো জয় শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর রাধা প্রণাম মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনবাসী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রগুলো আমি সন্ধ্যাবেলার পুজোর সময়ও বলে থাকি। পুজো শেষ করে মনের কথা গোপালকে জানিয়ে আমি পুজো ঘর থেকে বেরিয়ে আসি। তবে আজকের মতো এইটুকু বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই দেখতে থাকো। বাই বাই, রাধে রাধে।